বিজারের দাড়ি পাল্লার দিকে পাগলের মতো তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী নজরে পড়ে গেল গুনাহগার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা হালকা। নবী আমার নেকির পাল্লার রশিটা দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়ে ধরে আল্লাহ নবী ঝুলে পড়বে। আল্লাহ কুদরতি মুখের মানে তাকাবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার হাবিবকে কাঁদাবি না। আমার হাবিব জীবনে উম্মতের কথা মনে করে জীবনে দুটো পেট ভরে খাইনি রে। আমার হাবিব জীবনে আরামের বিছানায় শুইনি রে। মদিনায় রওজায় শুয়ে শুয়ে তাও উম্মতের জন্য কেঁদেছে রে। আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। হেজবুল্লাহ টিভি ইউটিউব চ্যানেল প্রতিদিন নিত্য নতুন অজগর পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আল্লাহ নবী তিনটি জায়গায় বেহুশ হয়েছিল। আল্লাহ নবী শেষবারে যে জায়গাটায় বেহুশ হয়েছিল তায়েফের ওই জায়গায় গিয়েছি বাবা। ওই জায়গাটা দেখলে কলিজা ফেটে পানি আসে। আমার দয়ার নবী এই জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন। ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল। আল্লাহ নবীর সাদা জামা রক্তে লাল হয়ে গেল। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী জমিনে পড়ে গিয়েছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পেটে হাত দিয়ে দেখছেন আমার নবী হায়াতে আছে কিনা। আল্লাহ নবীর নাকের কাছে হাত দিয়ে দেখছেন আল্লাহ নবীর নিঃশ্বাস বইছে কিনা। কিছুক্ষণ পরে নবী আমার একটু নড়ে উঠলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলল বাবা যায়েদ আমার আর ওটার মতো ক্ষমতা নাই, আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নাই বাবা যায়েদ। আমার নূরের চামড়া ফুটো হয়ে গিয়ে তায়েফের ধারালো পাথরগুলো ঢুকে গিয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গিয়েছি বাবা। আর আমার দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, আমাকে বড় ভুখা পেয়ে গিয়েছে। ও পাশে ছিল আঙুর বাগান। ওই আঙুর বাগানের একটা চাকর ছিল, নাম হলো আক্তাস। ছুটে ছুটে এসে আল্লাহর নবীকে এক গ্লাস আঙুরের রস দিলেন। নবী আমার আস্তে আস্তে উঠে বসে আঙুরের রসটা আল্লাহর নবী পান করলেন। আল্লাহ নবী আক্তাসের মুখের দিকে তাকিয়ে বলল বাবা তোমার নাম না আক্তাস? জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাড়ি নাই ইউনূস আলাইহিস সালামের কি নামে? বলল হ্যাঁ। আক্তাস জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কে আমার বাড়ি ইউনূস নবীর গ্রামে, আমার নাম আক্তাস, আপনি কি করে জানেন? আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে এক নবী আর এক নবীর খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নবী হলেন আর এক নবীর ভাই হযরত আক্তাস ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন।
পাখর তোলে শোনার আপনাদের জানাওয়াজ, তথাপি একবার ঝালাই করে দিই, চোখের এক ফোঁটা পানি এই জমিনে ফেলে দাও, ময়দানে মাশারে যেন এই জমিনটা আমাদের জন্য সাক্ষী হয়ে যায়। আহা, জীবনে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, বাবা বাপ মারা গেলে কেঁদেছেন, সংসারে ঝামেলা হলে কেঁদেছেন, মাঠের ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন। আমার সোনার মানিকেরা আমার দয়ার নবীর জন্য কদিন কেঁদেছে। ও নবী আমার দুর্বল হয়ে গিয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীকে আলো করে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবারে মক্কার দিকে চলুন। মক্কা শরীফ থেকে তায়েফ প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ নবীকে ধরে ধরে নিয়ে আসছেন বুজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রত্যেকদিন ওই তায়েফের রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার আব্বা এখনো তায়েফ থেকে কেন ফেরে না। ও হযরত ফাতিমা বলেন, আমি তাকিয়ে দেখি দুইজন মানুষজন ওই রাস্তা দিয়ে ফিরে আসছে, কিন্তু আমার আব্বা রাসূলুল্লাহ তো তায়েফে যাওয়ার সময় সাদা জামা গায়ে দিয়ে গিয়েছিলেন, লাল জামা গায়ে দিয়ে কে আসে? লাল জামাটা কার গায়ে? ও বেজনিরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরক্ষণ খেয়াল করে দেখে, বাবা আমার আব্বা রাসূলুল্লাহ গায়ে লাল জামা। আব্বা জানকে আমার ভাই যায়েদ ইবনে হারেসা ধরে ধরে নিয়ে আসছে। হযরত ফাতিমা ছুটলে, ও আমার আব্বার অবস্থা কেন? আমার আব্বা তো কারোর মনে দুঃখ দেয় না, আমার আব্বা রাসূলুল্লাহ তো কারোর মনে ব্যথা দেয় না। আল্লাহ নবী বললেন, মা ফাতিমা, তায়েফের মানুষেরা আমাকে ভালোবাসে না, তায়েফের মানুষেরা আমাকে দেখতে পারে না, মারে এতবার আমাকে মেরেছে, আমি রাসূলুল্লাহ কদম মোবারকের জুতোটাও রক্তে লিপটে গিয়েছে। যাদের চোখের কোড়ায় পানি এসে গেল, আমি হিজবুল্লাহ মুসাফির মানুষ দোয়া করি, আল্লাহ আমার ভাইদের নবীর দেখা না করি মৌত দিও না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী হযরত ফাতিমা দুটো তুলে দিয়েছে, দোয়া করে দেবে। আল্লাহ নবী বললেন, মা বদদোয়া দিও না মা, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়েছে। আল্লাহ নবী আর ফাতিমা বসালেন। আল্লাহ নবী বলছে, মা ফাতিমা, আমার আর বসে থাকার মতো ক্ষমতা নাই মা, আমার শরীর বড় দুর্বল হয়ে গিয়েছে মা, আমি আর বসে থাকতে পারি না মা। যায়েনাব, উম্মে কুলসুম, রোকেয়া এরা আল্লাহ নবীকে বলছে, আপনি তায়েফে কেন গিয়েছিলেন? হযরত ফাতিমা চিল্লে বলে, ও যায়েনাব,
কুলসুম আমার আব্বাকে ব্যথা দিও না, আমার আব্বাকে কষ্ট দিও না। হযরত ফাতেমা একটা পাত্রে পানি নিলে একটু লবণ দিয়ে পানিটা ফোটাতে লাগলো, একটা কাপড় নিয়ে ওই পানিতে ভিজিয়ে আল্লাহ নবীর ক্ষত জায়গাগুলো মুছিয়ে দিচ্ছে। আল্লাহ নবী ফাতেমার মুখের দিকে তাকিয়ে মারে, ও ফাতেমা এইভাবে কেন আমাকে খিদমত করো? হযরত ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আমার আম্মা খাদিজা দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন হাত ধরে বলেছিল তোমার আব্বাকে তোমার কাছে রেখে গেলাম। জোরে বলে ও জানেরা, আল্লাহ নবীর নূরের বদন মোবারক ভালো করে ধুয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, মা ফাতেমা আমাকে কিছু খেতে দাও মা, আমি রক্ত শূন্য হয়ে গিয়েছি মা। আল্লাহ নবীকে ফাতেমা কিছু খেতে দিলেন। আল্লাহ নবী বললেন, মা আমাকে একটু শোবার জায়গা করে দাও, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। আল্লাহ নবী শুয়ে পড়লেন আমার নবী পাকের পাশে। হযরত ফাতেমা আল্লাহর নবীর গলাটা জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার জানে এত কষ্ট। ও পাগল তোরা শুনে না, ধোলাই লাগা ভাইরা কান কানা করে শুনুন, বাচ্চার যদি কষ্ট হয় এ খবর সর্বপ্রথমে কে পায়? কে পায়? মা। মা জানে দুনিয়ায় নাই। ও মারা বেটারা, গভীর রাত্রিরে যদি মায়ের কথা বলে পড়ে ঘুম হয়, ও আল্লাহ নবী ফাতেমা গলা জড়িয়ে শুয়ে আছেন। কিতাব বলা লেখে নবী আমার একটু আল্লাহ নবীর ঘুম এসে গেছে। এমন সময় আল্লাহ নবী স্বপ্ন দেখছেন, মাথা ধরে এসে আম্মা জান আমিনা এসে ডাকছে, বেটা মুহাম্মদ। আল্লাহ নবী বারমাচ্ছে আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে এসে আমার মাথার উপরে হাত বুলাচ্ছে, বাবা আমার এতিমকে এত মারা মারলো রে, আমার মুহাম্মদকে এত কষ্ট দিল রে। আল্লাহ নবী বারমাচ্ছেন, ও আমি রাসূলুল্লাহ ওই সময় আমার আম্মা জান আমিনার হাত ধরতে গিয়েছি, কেননা আমার 6 বছর বয়সে থেকে আমার মাকে আমি দেখি না। আমার মায়ের হাত ধরতে গেলাম, মায়ের হাত না ধরে আমি রাসূলুল্লাহ আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখি কিনা আমার মা ফাতেমার হাত ধরে ফেলেছি। ও সাবিরা, ফাতেমাকে আমার মেয়ে বলো না, ফাতেমা হলো আমার মা। আমি ওই দিন থেকে আমার ফাতেমাকে মা বলে ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী বড় বিবি আমাদের আম্মা জান ইন্তেকালের পরে আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি যখন একা পাহাড়ে দাঁত দিয়ে আমার খাদিজা নাই, আমি একা একা যাই, পাহাড়ের পাথরের ভিতর থেকে আওয়াজ আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা কোথায়? জোরে বলে ও জানেরা
মা খাদিজা কদা ঈমান আনলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ নবী মানে কার কাছে কলমা দাওয়াত দেবেন ইখতিলাফ আছে যায়েদ ইবনে সাবিত কোন রিওয়ায়াতে আছে যায়েদ ইবনে হারেসা ও বাবা যায়েদ ইবনে হারেসা আল্লাহ আমাকে নবী করেছে যায়েদ ইবনে হারেসা বললেন দেরি নয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যায়েদ ইবনে হারেসা ঈমান আনলেন ও আমার মেয়েরা এই যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন না আমার নবীর ছেলে ছিল কটা আল্লাহ আমার নবীকে ছেলে দিয়েছিলেন কটা চারটে মা খাদিজার কত বড় কপাল 8টা বাচ্চার ভিতরে 7টা মা খাদিজার জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ইব্রাহিম বলে একটা ছেলে ওটা হলো হযরত আম্মাজান মারিয়া কিবতিয়ার সুবহানাল্লাহ ও মেয়েরা যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী বাড়িতে থাকে যায়েদের মা যায়েদের জন্য খেতে পাগল যায়েদের চাচারা খবর পেয়ে গেল আমাদের ছেলে যায়েদ মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আছে যায়েদের বাপ চাচারা আল্লাহ নবীর বাড়িতে এসে হাজির আমাদের ছেলে যায়েদ কি আপনার কাছে আছে আল্লাহ নবী মিথ্যা কথা বলেন না আল্লাহ নবী বললেন বাবা তোমরা যায়েদের কি হও একজন বলল আমি যায়েদের চাচা আর একজন বলল আমি যায়েদের আব্বা হই আল্লাহ নবী বলেছিলেন যায়েদের বাপ শুনে রাখো তোমাদের ছেলে যায়েদ আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে রয়েছে তবে আমি এমন মানুষ নই যদি যায়েদ যেতে না চায় আমি তাকে জোর করে তাড়িয়ে দিতে পারবো না আর যদি যেতে চায় আমি রাসূলুল্লাহ তাকে আমি আটকেও রাখবো না জোরে বলুন সুবহানাল্লাহ যায়েদের বাপ বলল আমাদের যায়েদকে দেখাও হযরতে যায়েদকে আল্লাহ নবী ডাক দিলেন বাবা যায়েদ চিনতে পারছো বাবা ইয়া রাসূলুল্লাহ ওটা আমার আব্বা এটা আমার বাপ যায়েদের বাপ বলেছিল বাবা যায়েদ বাড়িতে যাবি না বাবা তোর জড় দুঃখিনী মা তোর জন্য কেঁদে পাগল হয়ে যাচ্ছে বাবা বাড়িতে চ বাবা হযরতে যায়েদ আল্লাহর নবীর নূরের মুখের পানে তাকাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী কোনো কথা বলে না যায়েদ ইবনে হারেসা বলেছিলেন ও শুনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাড়িতে আমাকে রেখেছে যে বাড়িতে আল্লাহর ফেরেশতা জিবরাইলের আগমন হয় জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আব্বা চাচা গো শুনে রাখো দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিয়ে আমাকে বাড়ি নিয়ে যেতে চাও যাব না আমি এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আছি আল্লাহ নবী কোনদিন আমার দিকে একটু গরম নজরেও তাকায় না জোরে বলুন সুবহানাল্লাহ এই মানুষকে ছেড়ে আমি ইখতিলাফ যায়েদ ইবনে সাবিত বা ইখতিলাফ যায়েদ ইবনে হারেসা ঈমান আনলেন রাসূল চিন্তা করছে এবারে কার কাছে আবু বকরের কাছে আবু বকরও ঈমান আনলেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার চতুর্থ নম্বরে কার কাছে আলীর কাছে জোরে বলুন সুবহানাল্লাহ ও মেয়েরা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একটা ভাগ্যবান ছেলে বাবা, আল্লাহর ঘরের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একজনেরই জন্ম হয়েছে, তিনি হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো আলীর জন্মই কাবার ভিতরে। আল্লাহু আকবার। খুব সংক্ষেপ করে দিই, আলী রাদিয়াল্লাহু তাআলা কাবায় হলে চোখ খোলে না, কাঁদে না। এই বাচ্চার লক্ষণ ভালো না খারাপ? খারাপ না। আমার রাসূল দারে আর কামে ছিলেন, আবু তালেব দেখে, বাবা তোমার একটা ভাই হয়েছে কাবার ভিতরে, কাঁদে না। আমার রাসূল বললেন, চাচা আমার কোলে একটু এনে দেবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব জানে যে আমার ভাতিজা আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কোলে বাচ্চা দিলেই জিন্দা হয়ে যাবে। আলী চোখ খোলে না, কাঁদেও না। হযরত আবু তালেব কাবার ভিতরে চলে গেলেন, হযরত আলীকে কোলে করে নিয়ে এসে আল্লাহর নবীর হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হযরত আলীকে এইভাবে নিয়ে আল্লাহ নবী আলীর মুখে দিকে তাকিয়েছেন। হযরত আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে আল্লাহ নবীর চার মুখখানা আগে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, সেই সময় কাবার ভিতরে 360টা কি ছিল? নাম আমি আর নেব না, 360। আল্লাহ আলীকে ওই 360টার মুখ আল্লাহ দেখাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মায়ের মুখ দেখালেন না, বাপের মুখ আল্লাহ দেখালেন না। হযরত আলীকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের মুখটা আল্লাহ দেখালেন। আল্লাহ নবী হযরত আলীকে এইভাবে করে দিয়ে আল্লাহ নবী নূরের ঠোঁট আলীর ঠোঁটে ঢাকালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নাম হযরত আলীর নাকে লাগালেন। আল্লাহ নবীর কপাল হযরত আলীর কপালে লাগালেন। হযরত আলী এবারে ট্যাটা করে কেঁদে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, এই জন্য নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার শেষ দেখাটা আমার আলী আমার দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আলী রে, দুনিয়াতে এসে সর্বপ্রথম তুমি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখেছো, আমার চেহারা সেই দেখা দেখবে। আমার গোসলটা আমার আলী নেবে। আল্লাহ নবীকে গোসল দেওয়ার পরে কবরের ভিতরে রাখা হলো। হযরত আলী কবরের ভিতরে নামলেন। এবারে হযরত আলীর কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর নবীর চাঁদ মুখখানা আর দেখা হবে না। আল্লাহ নবীর চার মুখখানা জনমের মতো এবারে ঢেকে দিতে হবে। হযরত আলী বলেন, আমার আম্মাদের আয়েশার ঘরে একটা কাপড় দিয়ে আড়াল করে দেওয়া হয়েছিল। ওই কাপড়ের পাশ থেকে বুবুজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিল্লে চিল্লে বলছে, আলী রে তোর দিলে কি একটু মায়া হলো না? আমার আব্বার চাঁদ মুখটা মাটির তলায় দিয়ে দিলি।
আমি এবারে ফাতেমা আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আমি কি দিয়ে বোঝাবো? আমার নবীর চাঁদ মুখখানা আর আমি দেখতে পাবো না। জজ্জার করে কাঁদতেছে। হযরত আলী বলেন আল্লাহ নবীর মুখটা আখিরি দেখা দেখবো। হযরত আলী বলেন আল্লাহ নবীর কাপড়টা মুখের কাপড়টা খুলে দিলাম, খুলে দিয়ে দেখি আমার নবীর মুখের শরীরের জন্য কবরটা দূর আর দূর হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে দেখি আল্লাহ নবীর ঠোঁট মুবারক দুটো তখনও যেন টিপ টিপ করে নড়ছে। আমি আলী আল্লাহ নবীর ঠোঁট নড়া দেখে আমার কানটা আল্লাহ নবীর মুখের গোড়ায় লাগিয়ে দিলাম। ও ধরা এলাকা পাকুড় তোরা শোনারাম, তখনও আমার নবী কাঁদতেছে ইয়া রাব্বে হাবলি উম্মতি। এ পাগল তোলার পাগলেরা আল্লাহ নবী কবরে শুয়েও তোমাদের কথা বলে না। আল্লাহ ময়দানে মাশার শুরু হয়ে যাবে। দিলটা নরম করো বাবা, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একা থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ নেই, আল্লাহ একা। এবারে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলকে আল্লাহ উঠাবেন। ওঠো, এদের এবার ডেকে বলবেন যাও আমার হাবিবকে আগে তুলে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব কোথায়? আগে আগে তোলো। ও আল্লাহ পাকের ফেরেশতারা জমিনে নেমে আসবেন। জিবরাইল আজরাইল আল্লাহ নবীর মাজার কোথায় চিনতে পারবে না, দৌড়াদৌড়ি করবে বাবা। জমিনকে জিজ্ঞাসা করবে এ জমিন আমার নবীর মাজার কোথায়? জমিন ওই সময় বলবে ও আল্লাহ পাকের ফেরেশতা বলতে পারবো না, কেননা কিয়ামতের আযাবে আল্লাহ আমাদেরকে ধুনে ফেলেছে, সব ভুলে গেছি। وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. এটা হবে সাহেব রোজ তো আলহামদুলিল্লাহ। ও আমি হিজবুল্লাহ ধন্য ধন্য, কেন আমার মাহফিলে হাফেজে কোরআন বসে বসে কেঁদেছে। আল্লাহ পাকের জিন্দা কোরআন দেখবেন তো হাফেজে কোরআন দিকে দেখেন, আল্লাহ জীবিত কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর মাজার কোথায় চিনতে পারবে না বাবা। আল্লাহর ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। এমন সময় মদিনা শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতর থেকে নূরের একটা লাইট আসমানের দিকে উঠবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চিল্লাবে আর খুঁজতে হবে না, পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছি। ওই দেখ আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে নূর জাহির হচ্ছে। ও
নবীর উম্মতেরা শুধু জলসায় বসে কাঁদবেন না, বাড়িতে গিয়ে রাত্রিরে শোবার সময় ওযু করে আর ডান হাতটা ডান চোয়ালে নিয়ে মদিনার দিকে মুখটা করে শুয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে মদিনায় যেতে পারবো কি জানি না। লোকের জন্মজুর নেই, গরিব, মসজিদে ইমামতি করি ৫,০০০ টাকা পাই না। আল্লাহ, আপনার হাবিবের রওজা যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সোনামানিকেরা খোদার কসম, আমার নবী মদিনার রওজাতে পাক থেকে তোমার চোখের পানি আল্লাহ নবী দেখবে। আল্লাহ নবী যদি একবার তোমার চোখের পানি দেখে নেয়, তোমার জীবন ধন্য। ওই রাত্রিরে শুয়ে দিন দুনিয়ার বাদশার দিদার হয়ে যাবে। একবার যদি নবীকে দেখো, জীবনে আর চোখের পানি ছাড়াবে না। কেউ দেখেছো নবীকে? সুবহানাল্লাহ। কেউ দেখেছো আমার নবীকে? ও বেজনেরা, খোদা জানে আল্লাহ নবীর আশিকের হজ যখন করি, এই বুকের ভিতরটা হু করে জ্বালা করে, হু করে জ্বালা করে বাবা। কেননা আল্লাহ নবীর মাজার থেকে বিদায় সালাম দেওয়ার কথাটা মনে পড়ে যায়। আমি আল্লাহ নবী দরবার থেকে সালাম দিয়ে বার হয়ে চলে আসছি। আমার পিছনে হাজী সাহেব আমাকে এইভাবে ধরে রেখেছে, আমাকে বলছে, হুজুর এইভাবে কাঁদলে আপনি তো পাগল হয়ে যাবেন, আপনি হুঁশ হারিয়ে ফেলবেন। আমি বললাম, ভাই একবার মনে করো কার দরবার থেকে ফিরে যাচ্ছি। জীবনে এই দরবার তামাম পৃথিবীতে আর কোথাও পাবে না। দরবার অনেক আছে, আমার নবীর দরবার আর পাওয়া যাবে না।